গতকালকে আমাদেরকে টাকা দিতে বলেছে, আমরা টাকা দিয়েছি এবং এখানে প্রোগ্রাম করার অর্ডারপত্র দিয়েছে, আমাদেরকে অনুমতিপত্র দিয়েছে। গতকাল রাত্রে এমডি মহোদয় ঠিক 10:30টায় আমাকে সাথে কথা হলো। আমাকে রেজা ভাই যে ডিপি উনি বললো যে এমডি মহোদয় আপনাকে সকাল 10টায় আসতে বলছে, কিছু কথা আছে। তা আমি তার নাম্বার নিয়ে আমি বললাম যে সকাল 10টায় আসতে পারবো না, আমি তার সাথে কথা বলছি। ফোন দিলাম, তখন উনি বললো যে বদিউল আলম খোকন ফোন দিয়েছিল, তারাও ওই সেম ডেটে বুকিং আছে। তা আমি বললাম যে আপনি আমাদের অর্ডার দিয়ে দিয়েছেন এবং সেম ডেটে আবার কীভাবে বুকিং দেবেন? বললো যে আপনি সকালবেলা আসেন কালকে। আমি বললাম যে আমাদের সব সাংবাদিকদের কল দেওয়া হয়ে গেছে, আমাদের প্রোগ্রামও রেডি, সব প্রস্তুতি নেওয়া শেষ। এখন যদি বদিউল আলম খোকন সাহেব কালকেই চায় তা আমাদের তো আপনি দিয়ে দিচ্ছেন, আবার উনি চাবে, ওনাদেরকে বলে দেন যে একজনকে দেওয়া হবে। বললো যে কালকে আসলাম। আজকে আসলাম ঠিক 1টার সময় তার সাথে কথা বললাম, গেলাম। যাওয়ার পরে যেহেতু সাইমন তারিক আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যুগ্ম সদস্য সচিব, তার স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে গেছে, ওনাকে একটি চিঠি দিয়ে দিয়েছে। যেই চিঠিতে লেখা আছে অনিবার্য কারণবশত আপনাদের বাতিল। কী কারণে করছে এটা আমার মনে হয় এমডি সাহেবই সবচেয়ে ভালো করছে। অনিবার্য কারণ তো আর আমরা জানতে পারি। আচ্ছা, এখানে কি রাজনৈতিক কোনো বিভক্তি আছে আপনাদের? এখন কি 2 দল হয়ে গেছে এফডিসির মধ্যে? আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি তো দেখবেন যে আমাদের ম্যানুফ্যাকচার মধ্যে আছে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। প্রথমেই আমরা এটা লিখি, এটা আমাদের রাজনীতির সাথে তো কোনো সম্পর্ক নেই। ফিল্মের সাথে, চলচ্চিত্রের সাথে, এফডিসিতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা এখানে কাজ করতে আসি, কাজ করবো, প্রডিউসার হচ্ছে আমাদের, ডিরেক্টররা ডিরেকশন দেবে, শিল্পীরা অভিনয় করবে। তো এখানে রাজনীতি কেন? এখানে রাজনীতির বিভক্তি আছে বলে আমি তো মনে করি না। অন্য কেউ যদি মনে করে থাকে যে রাজনৈতিক বিভক্তি আছে, তাহলে সেটা তার ব্যাপার, সেটা সে ভালো বলতে। আমি মনে করি না যে কোনো রাজনৈতিক বিভক্তি আছে। আপনাদের আজকে যে ছিল সেখানে 21টি দফা ছিল। সেই 21 দফা সম্পর্কে সেই 21 দফা, আসলে 21 দফা তো আমার মনে নাই পুরা, এটা আমাদের কাগজ আছে। আমরা চলচ্চিত্র বান্ধব, যেমন আমাদের প্রযোজকদের কথা বলা আছে, পরিচালকদের কথা বলা আছে, সিনেমাতে যারা কাজ করে, শিল্পে যারা কাজ করে, যাদের ভূমি নাই, আবাসন নাই, তাদেরকেও আবাসনের কথা বলা। তারপরে আমরা সিনেপ্লেক্সের কথা বলেছি, সিনেমা হলের কথা বলেছি। সর্বোপরি যে কাজগুলি করলে চলচ্চিত্রের উন্নতি হবে, আমরা সেই কাজগুলি কথাই বলেছি। গত 16 বছর তো অনেক কাজ হয়েছে, বা অনেকে বলছে অনেক বেশি উন্নয়ন হয়েছে, আবার কেউ কেউ বলছে যে গত 16 বছরের চলচ্চিত্র এতটাই ধ্বংস হয়েছে যে সেটা আর আগের জায়গায় ফিরে আনা সম্ভব না। আপনারা কী মনে করছেন, এই যে সংগঠনগুলো আত্মপ্রকাশ হচ্ছে একটার পর একটা, কিছুদিন আগে একটা নাম শুনলাম, আজকে আরেকটি, শুধু সংগঠনই হচ্ছে কিন্তু কাজ তো দিচ্ছি সেটি? আমি মনে করি যে প্রপার নেতৃত্ব, সঠিক নেতৃত্ব যে সংগঠনে থাকে, সেই সংগঠনের মাধ্যমেই কাজ। আর কাজ না হওয়ার তো কিছু দেখি। উনি আরেকজন যদি চলচ্চিত্রের উন্নয়নের কথা বলে, আমি যদি চলচ্চিত্রের উন্নয়নের কথা বলি, আমি মনে করি যে কারোর মধ্যে কারো ডিফারেন্স নেই। তারা চলচ্চিত্র উন্নয়নের কথা বলবে, আমরাও চলচ্চিত্র উন্নয়নের কথা বলবো। তাদের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, বিভেদও নাই। তারাও চলচ্চিত্র উন্নয়নের কাজ করবে, আমরাও চলচ্চিত্র উন্নয়নের কাজ করবো। এই যে গত 16 বছরের এই ধ্বংসের এটি থেকে আসলে কী করবেন, বা এটি আসলে আদৌ কতটা সত্যি ধ্বংস হয়েছে না উন্নয়ন হয়েছে? 71-এ যুদ্ধ আপনি দেখেছেন কিনা আমি জানি না, আপনার বয়স থেকে। 75-এর দুর্ভিক্ষ দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি। আমি 71-এর যুদ্ধ দেখেছি, 75-এর দুর্ভিক্ষ দেখেছি। সেই দুর্ভিক্ষ থেকে যদি বাঙালি জাতি উত্তরায় আসতে পারে, আমি মনে করি সঠিক নেতৃত্ব, সঠিক পদক্ষেপ এবং বিভাজন যদি কেউ ভুলে যায়, একসাথে কাজ করে, অবশ্যই চলচ্চিত্রের জাতি। আর উন্নয়নের কথা বলছেন এখানে 16 বলেছে। আমি তো একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে উন্নয়নের চেয়ে লুটপাটই বেশি। যতটুকু না উন্নয়ন হয়েছে তার থেকে 100 গুণ বেশি লুটপাট হয়েছে, যা আমরা এতদিন বুঝতে পারি যে পত্রিকার মাধ্যমে। এক পদ্মা সেতুর বাজেট ছিল, এই যে মেট্রো রেল এর বাজেট ছিল কত। তারপরে যখন এই 5ই আগস্ট, যখন তার আগে যখন মেট্রো রেল ভাঙচুর হলো, তখন তারা কত টাকা বাজেট বলছিল, কত টাকা, যে কত 100 কোটি টাকা লাগবে ঠিক করতে। কিন্তু আমরা এখন কি দেখছি? তাহলে এগুলি সব লুটপাট না করে সঠিক ওয়েতে সঠিক ব্যবহার করলে অবশ্যই ডেভেলপ করে। চলচ্চিত্রে যেই আপনাদের অনুদান দিয়েছে, সেই অনুদান কি প্রপার ওয়েতে? অনুদান তো টোটালি লুটপাট হয়েছে, এটা তো আপনি জানেন যে টোটাল অনুদান লুটপাট হয়েছে। 65 লাখ টাকা অনুদান পাইছে, 20 লাখ টাকা খরচ করছে, আর বাকি টাকাই খেয়ে।
এর মধ্যে কি মন্ত্রী জড়িত? এটা আমি যেহেতু আমার কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তারপরে আমি বলবো যে মন্ত্রী মহোদয়ের যিনি ছিলেন তার উচিত ছিল প্রপার প্রযোজকদের এই টাকাগুলি দেওয়া, যেহেতু সরকারি টাকা এবং আমাদের টাকা। আপনি দেখেন একটি লোকও ছবি বানায় নাই, সে সরকারি অনুদান পায়। আজকে দেখলাম একজন প্রযোজকের নাম এই যে সার্টিফিকেশন বোর্ডে দেখলাম প্রযোজক, কিন্তু আমি 30 বছর 35 বছর সিনেমায় আছি, আমি প্রযোজক সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি তাকে চিনি। আশা করি যে ওই ভদ্রলোকও আমাকে চিনি, তো সে কীভাবে এই সার্টিফিকেশন বোর্ডে ঢুকে এবং অনুদান পায়, এটা আমি ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই।